সাধুজন বসে বসে কাঁদছে কেন? একমাত্র সাধুই জানে এই যে বসে আছি, এমনই দিন এমনই ফল আমার জীবনে আর নাও। তাই বসে বসে কাঁদবো। এবার এই গৌর হরি বল। কথা না বলে পারছি না। আমি একটি মায়ের কথা বলছি, একটি মেয়ের কথা বলছি। কুরুক্ষেত্রের যুদ্ধের পর একদিন ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে ডাক দিয়ে বলছে, সখা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চ পাণ্ডবের সকল দুঃখ কষ্ট ঘুচে গেছে, তাদের সকল অভাব তুলে গেছে। এখন আমি আমার মায়ের কাছে ফিরে যাব। তোমাদের যদি আর কোনো ধন চাইবার থাকে এখনই চেয়ে নাও। তোমাদের যদি আর কোনো ধন চাইবার থাকে এখনই চেয়ে নাও, কেননা আমি আমার মায়ের কাছে ফিরে যাব। ভীম মনে মনে চিন্তা করছে, আমি চাইবো না, আমি চাইলে হয়তো কম হয়ে যাবে, মায়ের কাছে নিয়ে যাই। মায়ের কাছে নিয়ে গেছে। মায়ের কাছে গিয়ে ভীম বলছে, মা, সখা কি বলছে? কুন্তী দেবী বলছে, হ্যাঁ বাবা কৃষ্ণ, বলো তুমি কি বলবে? তখন ভগবান বলছে, মা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চ পাণ্ডবের সকল দুঃখ কষ্ট ধরে গেছে। এখন আমি আমার মায়ের কাছে ফিরে যাব। তোমার যদি আর কোনো ধন চাইবার থাকে এখনই চেয়ে না। তখনই কুন্তী দেবী বলছে, বাবা কৃষ্ণ, যখন দুঃখ ছিল, যখন দুঃখ কষ্ট ছিল, পঞ্চ পাণ্ডবের অভাব ছিল, তখন কৃষ্ণ ধন পঞ্চ পাণ্ডবের পিছে ছিল। এখন সকল দুঃখ দূরে গেছে, এখন ভগবান চলে যেতে চাইছে। তাই আমি বলছি, বাবা কৃষ্ণ, তোমার যদি আর কোনো ধন দেওয়ার ইচ্ছা থাকে, তবে এই ধন দাও, যার বিনিময়ে কৃষ্ণ ধন আমার কাছে। সাধু সেজো না, সাধু হও, সংসারী হয়েও না, সংসারকে ফুলের মতো সাজাও, লিখেন রামকৃষ্ণ পরমহংসদেব। একজন সাধু কৃপায় অনেক। আজ আমি গতবারও এসেছি, এবারও এলাম এই শ্রীবাস সান্নিধ্যায়। আপনারা সবাই আশীর্বাদ করবেন, যিনি এমনি ভাবে মধুর বৃন্দাবন মিলিয়েছে, তিনি যেন জন্মে জন্মে শ্রীমান মহাপ্রভুর পারিষদ হয়ে জন্মায়। জয় জয় শ্রী গুরু নিতাই গুরু। একজন সাধুর কৃপায় অনেক কিছু হয়। ভাগবতে পেয়েছি, আমরা বাল্য শিক্ষায় পড়েছি 1, 2, 3, 4 এমনি ভাবে শত সহস্র, কিন্তু না, একজন সাধুর কৃপায় 1, 3, 2, 4 হয়েছে। ভাগবত মেনে নিয়েছে, শাস্ত্র মেনে নিয়েছে। কেমন?
অহুল্লার পুত্র সদানন্দ, অহুল্লার পুত্র সদানন্দ পঞ্চম বর্ষ বালক বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা মাকে তো সাপ প্রষ্ঠা করে পাশানি করে রেখে গেলে, উদ্ধারের উপায় বলে যাও, কিসে আমার মা উদ্ধার হবে? তখন সদানন্দ বলছে, বাবা আমার মাকে আমি ডাকলে, মা মা বলে ডাকলে আমার মা তো আমার ডাকে সাড়া দেবে না, উদ্ধারের উপায় কি? তখনই গৌতম মুনি বলছে, হ্যাঁ সদানন্দ আমি বলছি শোনো, সত্যযুগ চলছে, সত্যের পরে দাপর আসবে, দাপরের পরে ত্রেতায় রাম অবতারে রাম কদর করতে তোমার মা পাঠান মুক্ত বলেই গৌতম মুনি চলে গেলেন। সদানন্দ মনে মনে চিন্তা করছে, আমার মা পাশানি হয়ে পড়ে আছে, আমাকে কি করতে হবে? তাই জপ তপ শুরু করেছে। কেমন ভাবে তার বাবা যেমন ভাবে তপস্যায় বসে, ঠিক সেমনি ভাবে বসেছে। সাধনায় তুষ্ট হয়ে একাকে দেবতা আসে, এলেই বলছে সদানন্দ সত্যযুগ চলছে, সত্যের পরে দাপরকে বাদ দিয়ে ত্রেতা যুগানো, আমার মাকে পাশান মুক্ত। অমনি দেবতা চলে যায়, আবার সাধনায় বসেছে সদানন্দ, আবার এক দেবতা আসে, এলেই বলছে সত্যের পরে দাপরকে হটিয়ে ত্রেতা যুগানো, আমার মাকে পাশান মুক্ত। অমনি দেবতা চলে যায়। সদানন্দ মনে মনে চিন্তা করছে, এমনি কথা হবে না, তাই কি করলেন? কঠোর তপস্যা শুরু করলেন। কেমন ভাবে? ঊর্ধ্বপদে অগ্নিকুণ্ডলীর জেলে সদানন্দ তপস্যা। ভগবান শ্রীকৃষ্ণ সইতে না পেরে কৃত্য ব্রাহ্মণ রূপ ধারণ করে এসে বলছে, সদানন্দ তুমি নেমে এসো, তুমি যা চেয়েছো তাই হোক, তুমি যা চেয়েছো তাই হবে, তুমি নেমে এসো, আমরা তাই পেয়েছি। 1 3 2 4 সত্য ত্রেতা দাপর করি, একজন সাধুর কৃপা, আপনারা সব সাধু কৃপা করবেন যেন এমনি ভাবে হরিনামের মাঝে শেষ দিনটা হরিনামের মাঝে কাটাতে পারি। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল। কীর্তনিয়া আছে এবং অনেক শিল্পী আছে, আমাকে বললেন কয়েকটি বাজনা শোনাতে, তাই দাঁড়িয়েছি। ছোট্ট একটি তালের উপর আমি কয়েকখানি বাজনা আপনাদের বাজিয়ে শোনাবো।